বাংলাদেশ পাকিস্তান ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচেই হঠাৎই তৈরি হয় এক তীব্র বিতর্ক। পাকিস্তানের ব্যাটার সালমান আলী আঘা ক্রিজের অনেক বাইরে দাঁড়িয়ে বল তুলতে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তেই বল ধরে উইকেট ভেঙে দেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সঙ্গে সঙ্গেই আউট। মাঠে ক্ষোভ, টিভি কমেন্ট্রিতে বিতর্ক আর সোশ্যাল মিডিয়ায় শুরু তুমুল আলোচনা। এটা কি খেলোয়াড় সুলভ আচরণ ছিল নাকি একেবারে নিয়ম মাফিক আউট? ক্রিকেটের আইন আসলে কি বলে এই ঘটনায়? চলুন পুরো ঘটনাটি এবং আইনের ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখি। মিরপুরের শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচে ঘটে যায় একটি নাটকীয় মুহূর্ত, যা মুহূর্তেই ক্রিকেট বিশ্বে আলোচনার ঝড় তোলে। পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারে ঘটে এই ঘটনাটি। ওই সময় বোলিং করছিলেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। স্ট্রাইকে ছিলেন পাকিস্তানের উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। মিরাজের একটি বল ফ্লিক করার চেষ্টা করেন রিজওয়ান, কিন্তু শটটি ঠিকমতো টাইম করতে পারেননি। বলটি গড়িয়ে চলে যায় নন স্ট্রাইকার প্রান্তের দিকে। নন স্ট্রাইকে তখন ছিলেন পাকিস্তানের ব্যাটার সালমান আলী আঘা। বলটি নিজের দিকে আসতে দেখে তিনি স্বাভাবিকভাবেই সেটি তুলতে হাত বাড়ান, কিন্তু সমস্যাটা ঘটে এখানেই, কারণ তিনি তখন ক্রিজের অনেক বাইরে দাঁড়িয়েছিলেন। ঠিক সেই মুহূর্তেই দ্রুত বল কুড়িয়ে নিয়ে উইকেট ভেঙে দেন মিরাজ। সালমান তখনও ক্রিজের বাইরে, ফলে সঙ্গে সঙ্গে রান আউটের আবেদন করেন বাংলাদেশি ক্রিকেটাররা। ঘটনাটি মাঠের আম্পায়ার তানভীর আহমেদ সরাসরি সিদ্ধান্ত না দিয়ে পাঠিয়ে দেন তৃতীয় আম্পায়ারের কাছে। টিভি রিপ্লে বিশ্লেষণ করে তৃতীয় আম্পায়ার কুমার ধর্মাসেনা শেষ পর্যন্ত আউট ঘোষণা করেন। এই সিদ্ধান্তের পর মাঠেই ক্ষোভ প্রকাশ করেন সালমান। তিনি বাংলাদেশি ফিল্ডারদের সঙ্গে কথা কাটাকাটিতেও জড়িয়ে পড়েন। এই ঘটনায় ভেঙে যায় পাকিস্তানের একটি গুরুত্বপূর্ণ জুটি। রিজওয়ান ও সালমান মিলে তখন পর্যন্ত ১০৯ রানের জুটি গড়েছিলেন, কিন্তু সালমানের আউটের পর হঠাৎ করেই ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। পরবর্তী সময়ে মাত্র ৪৩ রানের মধ্যে শেষ ৭টি উইকেট হারিয়ে ২৭৪ রানেই অল আউট হয়ে যায় পাকিস্তান। ফলে ম্যাচের মোড়ও অনেকটাই ঘুরে যায়। তবে মাঠের ঘটনার পর শুরু হয় অন্য এক বিতর্ক, স্পোর্টসম্যানশিপ নিয়ে। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার রামিজ রাজা মন্তব্য করেন, আইনগতভাবে আউট হলেও খেলোয়াড় সুলভ মানসিকতার দিক থেকে ঘটনাটি প্রশ্ন তুলেছে। তার মতে সালমান কেবল বলটি তুলে বোলারের কাছে ফেরত দিতে চেয়েছিলেন, কিন্তু মিরাজ এটিকে রান আউটের সুযোগ হিসাবে ব্যবহার করেছেন। ফলে এটি আইনসিদ্ধ হলেও অনেকের কাছে অস্বস্তিকর মনে হয়েছে। তবে ক্রিকেটের আইন এই বিষয়ে একেবারেই পরিষ্কার। ক্রিকেটের নিয়ম প্রণয়নকারী সংস্থা মেরিবোলন ক্রিকেট ক্লাবের আইন অনুযায়ী বল চলমান অবস্থায় কোনো ব্যাটার যদি ক্রিজের বাইরে থাকেন এবং ফিল্ডার বৈধভাবে উইকেট ভেঙে দেন, তাহলে তাকে রান আউট দেওয়া হবে। আইনের ধারা ৩৮.১ অনুযায়ী ব্যাটার রান নেওয়ার চেষ্টা করুক বা না করুক তাতে কোনো পার্থক্য নেই। যদি তিনি ক্রিজের বাইরে থাকেন এবং উইকেট ভেঙে দেওয়া হয়, তবে সেটি বৈধ রান আউট হিসেবে গণ্য হবে। অর্থাৎ আইনগত দিক থেকে মিরাজের সিদ্ধান্ত পুরোপুরি বৈধ ছিল। তবে ক্রিকেট শুধু আইনের খেলা নয়, এটি ভদ্রলোকের খেলাও। তাই আইন ও স্পোর্টসম্যানশিপ এই দুইয়ের ভারসাম্য নিয়েই এখন আলোচনা চলছে ক্রিকেট বিশ্বে। আর সেই কারণেই মিরপুরের এই একটি রান আউট মুহূর্তেই হয়ে উঠেছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ক্রিকেট বিতর্কগুলোর একটি।